হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু বেশ ভালোই আছি। ওয়েলকাম টু অর্পিতা আর্ট অ্যান্ড জেনেসিস বিউটি অ্যাট লেয়ার। সো আশা করছি কম বেশি সবাই জানো যে এই বছর আমি আমার জন্মদিনে নিজের হাতেই একটা নেল এক্সটেনশন করেছিলাম। তো আজকে সেই এক্সটেনশনের ভিডিও নিয়েই চলে আসলাম। সবাই দেখো এবং জানিও যে কেমন হয়েছে নেল এক্সটেনশনটা এবং নেল আর্টটা তোমাদের কেমন লেগেছে। জন্মদিনে গিফট তো সবাই পায়, নিজেকে নিজে গিফট আর কজন দেয়। তো এই বছর ভাবলাম যে নিজেকে একটু সময় দেওয়া যাক, নিজেকে একটু নতুন করে সাজিয়ে তোলা যাক। তো যেমন কি তোমরা ভিডিওতে দেখতেই পারলে, আমি ফার্স্টে আমার নেল প্রেপিংটা করে নিচ্ছি। নেল প্রেপিং যদি সঠিকভাবে না হয় তাহলে এক্সটেনশন ভালোভাবে বসানো সম্ভব না। ফার্স্টেই আমি কিউটিক্যাল পুশার দিয়ে কিউটিক্যালগুলো পুশ ব্যাক করে নিয়েছি। দেন আমি ড্রিল মেশিন দিয়ে কিউটিক্যালগুলোকে ভালো করে প্রমিনেন্ট করে নিয়েছি। তারপর এখানে আমি কিউটিক্যাল কাটার দিয়ে কিউটিক্যালগুলো কাট করে নিচ্ছি। কিউটিক্যাল কাটিংটা একটা ভীষণই সাবধানতার কাজ। খুবই সাবধানে আমাদের কিউটিক্যালগুলোকে কাট করতে হবে। যাদের হাতে কিউটিক্যাল খুবই কম অথবা নেই বললেই চলে, তাদের হাতে কিউটিক্যাল কাট করার কোনো প্রয়োজন নেই। যাদের হাতে কিউটিক্যাল আছে একমাত্র তাদের হাতেই যেন কিউটিক্যাল কাট করা হয়, না হলে কিউটিক্যাল এরিয়াতে যদি একবার কাট লেগে যায় তখন সেটা পরে গিয়ে খুবই যন্ত্রণাদায়ক হয়ে উঠবে। অ্যাসিটোন অথবা ইউভি ল্যাম্পে দিলে প্রচণ্ড জ্বালা করবে, তাই প্রয়োজন ছাড়া কিউটিক্যাল কাটিংয়ের কোনোই দরকার নেই। তো দেন আমি এখানে ফাইলিং করে নিচ্ছি। যাদের হাতে রিয়েল নেল থাকবে রিয়েল নেল আগেই কাট করে নিতে হবে। আমার হাতে কোনো রিয়েল নেল ছিল না, একদমই ছোট ছিল, তাই আমি সেটাকে ফাইল দিয়েই শেপ দিয়ে নিয়েছি। ভালো করে নেল বেসটাকে আমাদের ফাইলিং করে নিতে হবে। ফাইলিং করার সময়তেও আমাদের খেয়াল রাখতে হবে যে ফাইল দিয়ে স্কিনে কোনো রকম আঘাত না লাগে বা ঘষা না লাগে। একটু আধটু লাগতেই পারে, কিন্তু ইচ্ছাকৃতভাবে কোনো রকম যেন ব্যথা না পায়। না হলে এরপরে কাজ করবার সময় যতবারই অ্যাসিটন দিয়ে জায়গাগুলো পরিষ্কার করা হবে বা ইউভি ল্যাম্পে দেওয়া হবে তখন কিন্তু সেটা জ্বালা করতে পারে। তো এখানে আমার নেল প্রেপিং কমপ্লিট হয়ে গেছে। দেন আমি আমার নেলের সাইজ হিসেবে নেল টিপস সিলেক্ট করে নিচ্ছি। নেল টিপসগুলো সঠিক সাইজ অনুযায়ী সিলেক্ট করতে হবে, না হলে সেটা নেল বেসের সাথে অ্যাডজাস্ট করে গ্লু দিয়ে সেট করা প্রবলেমেটিক হয়ে যাবে, আর পরে সেটা গিয়ে ফাইল করেও ঠিক করা যাবে না। তো আমি ফার্স্টে এখানে অ্যাসিটন দিয়ে ভালো করে সব ডাস্ট রিমুভ করে নিচ্ছি। যত আমার ফাইল করার পর ডাস্ট পার্টিকেলগুলো ছিল সেগুলো আমি অ্যাসিটন দিয়ে পরিষ্কার করে নিয়েছি। দেন আমি এখানে গ্লু দিয়ে প্রত্যেকটা নেল টিপস একটা একটা করে নেল বেসের সাথে লাগিয়ে নিচ্ছি। তো আমি এখানে ইউজ করছি সিলস প্রফেশনালের গ্লু। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো গ্লু ইউজ করতে পারো। আমি যেটা ইউজ করে স্যাটিসফাইড আমি সেটাই ইউজ করছি। দেন আমার এখানে সবকটা নেল টিপস গ্লু দিয়ে নেল বেসের সাথে সেট করা হয়ে গেছে। তারপর আমি প্রফেশনাল টিপস কাটার দিয়ে প্রত্যেকটা নেলস নিজের পছন্দ মতো সাইজে কেটে নিচ্ছি। টিপস কাট করার সময় খেয়াল রাখতে হবে প্রত্যেকটা নেলসের সাইজ যেন সঠিক মাপের কাটা হয়। দেন আমি এখানে নর্মাল নেল কাটার দিয়ে নেল টিপসগুলোকে একটা সাইজ দিয়ে নিচ্ছি। যেই শেপ তোমরা দিতে চাও সেই হিসাবেই তোমরা কাটবে। আমি এখানে আজকে কফিন শেপ দেব, তো সেই হিসাবেই আমি কেটে নিয়েছি। দেন আমি এটাকে ভালো করে ফাইলিং করে নেব। রিয়েল নেলের সাথে নেল টিপস ভালো করে ফাইলিং করে মিশিয়ে নিতে হবে, যাতে হাতে কোনো রকমভাবেই না বাঁধে এবং বেসের সাথে সেটা ভালোভাবে ম্যাচ হয়ে যায়। বেস ফাইলিং করা হয়ে গেলে আমরা এখানে নেলটাকেও একটা শেপ দিয়ে নেব। ফাইনাল শেপ আমরা আগেই দেব না, আমরা এখানে ফার্স্টে একটা কমন শেপ দিয়ে নেব। যেই শেপের আমরা করতে চাই সেই শেপ আমরা দিয়ে নেব। ফাইনাল শেপ আমরা হার্ড জেল অ্যাপ্লিকেশনের পরেই দেব। তো যেমন কি তোমরা দেখতে পারলে আমার এখানে প্রত্যেকটা নেলই শেপ দেওয়া এবং ভালো করে বেসের সাথে ফাইলিং করা হয়ে গেছে। আবারও বলবো, ফাইলিং করার পরের স্টেপই আমাদের বাফিং করা। বাফিং করাটা খুবই ইম্পর্টেন্ট। ফাইলিং করলে প্রচুর রাফ হয়ে যায় নেলটা, বাফিং করলে সেটা
কিছুটা স্মুথ হয়ে আসে। ফাইলিং এবং বাফিং আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে ডাস্ট পার্টিকেলগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। দেন আমি এটাকে অ্যাসিটন দিয়ে ভালো করে ক্লিয়ার করে নেব। ফাইলিং করার পর প্রচুর ডাস্ট পার্টিকেল থেকে যায়, সেটা আমাদের অ্যাসিটন দিয়ে, তুলো দিয়ে হোক অথবা টিস্যু দিয়েই হোক, ভালো করে ক্লিন করে নিতে হবে। অ্যাসিটন দিয়ে আমাদের ক্লিন করা হয়ে গেছে। এরপর আসছে হার্ড জেল অ্যাপ্লিকেশান বা বিল্ডার জেল, যেটা সবাই বলে বিল্ডার জেল অ্যাপ্লিকেশান। বিল্ডার জেলটাও আমাদের খুবই সুন্দর করে অ্যাপ্লাই করতে হবে। বিল্ডার জেল কথার অর্থই হলো বিল্ড করা। আমরা এখানে নতুন নেল তৈরি করছি। সো বিল্ডার জেল অ্যাপ্লিকেশানটা আমাদের খুবই সুন্দরভাবে করতে হবে। বিল্ডার জেল অ্যাপ্লিকেশান হয়ে গেলে আমরা এটাকে ইউভি ল্যাম্পে দিয়ে দেবো 120 সেকেন্ডের জন্য। তোমরা এখানে দেখতেই পারলে আমি কিভাবে অ্যাপ্লিকেশানটা করেছি। তো এখানে আমার একটা আঙুলে অ্যাপ্লিকেশান হয়ে গেছে, বাকি আঙুলগুলোতেও বা বাকি নেলগুলোতেও আমি সেমভাবেই অ্যাপ্লিকেশানটা করে নেব। বিল্ডার জেল অ্যাপ্লিকেশানটা কিওর করা হয়ে গেলে আমরা এখানে অ্যাসিটন দিয়ে ভালো করে প্রত্যেকটা নেলসের যে এক্সট্রা হার্ড জেল রয়েছে সেইটা আমরা ক্লিয়ার করে নেব। বিল্ডার জেল অ্যাপ্লিকেশান কমপ্লিটলি হয়ে গেলে দেন আবার আমরা সেটাকে ভালো করে ফাইলিং করে নেব। বিল্ডার জেল অ্যাপ্লিকেশানের পরে ফাইলিং করাটা প্রয়োজন, কারণ বিল্ডার জেল সব জায়গায় সমানভাবে বসে না, যেহেতু সেটা শেপ দেওয়াটা দরকার। ঠিকভাবে শেপ না হলে নেলটা সুন্দর দেখাবে না, তাই আমরা ভালো করে সব কটা নেল শেপ দিয়ে নেব। আর এখানেই আমাদের ফাইনাল শেপ কমপ্লিট করতে হবে। ফাইনাল শেপ দেওয়া হয়ে গেলে আমরা আবারও এখানে ফাইলিংয়ের পর বাফিংটা করে নেব। বাফিং আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমি ডাস্ট পার্টিকেল যেগুলো ছিল সেগুলো ভালো করে পরিষ্কার করে নেব। তো এখানে আমাদের নেল একদম রেডি। আমরা এটাকে অ্যাসিটন দিয়ে ভালো করে ক্লিয়ার করে নেব। ফাইলিং এবং বাফিং করার পরে যত ডাস্ট পার্টিকেলস আছে সব আমাদের ভালো করে ক্লিয়ার করে নিতে হবে। তোমরা দেখতেই পারছো নেল বেসটা এবং নেলের শেপটা কতটা সুন্দরভাবে হয়েছে। অনেক ধৈর্য ধরে এবং সুন্দর করে কাজটা করলেই তোমরাও এরকম নেলস করে নিতে পারবে। তো আমরা এখানে জেল অ্যাপ্লিকেশান শুরু করব, তার আগেই এখানে বেস কোড অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি এখানে ইউজ করছি বেনালিসের বেস কোড। তোমাদের কাছে যেটা আছে অথবা তোমাদের যেটা পছন্দের তোমরা সেটাই ইউজ করতে পারো। আমার যেটা পছন্দের আমি সেটা ইউজ করছি। বেস কোড এখানে আমাদের ভালোভাবে অ্যাপ্লাই করে নিতে হবে। প্রত্যেকটা নেলসেই বেস কোড অ্যাপ্লাই করে নিতে হবে। বেস কোড অ্যাপ্লিকেশান আমার কমপ্লিট। এবার আমি এটাকে দিয়ে দেবো ইউভি ল্যাম্পে কিওর করার জন্য 120 সেকেন্ড। তো বেস কোড অ্যাপ্লিকেশান আমাদের হয়ে গেছে। তোমরা দেখতেই পারছো কত সুন্দর নেলের গ্লেজটা এসছে, কত সুন্দর লাগছে। আমার তো ইচ্ছা করছিল ওইভাবেই রেখে দিই, ওর উপর আর কোনো কাজই না করি। তো কাজ না করলে তো হবে না, আমরা এখানে যেই আর্টটা করতে বসেছি সেই আর্টটাই করব। তো ফার্স্টে আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি ক্যাটস আই। হ্যাঁ, ফার্স্টেই আমি এখানে ক্যাটস আই অ্যাপ্লাই করছি, কারণ আমি যে ডিজাইনটা চাইছি সেটা করতে গেলে আগেই এখানে ক্যাটস আই অ্যাপ্লাই করতে হবে। ক্যাটস আইয়ের ফার্স্ট কোড অ্যাপ্লিকেশন হয়ে গেলে আমরা সেটাকে ম্যাগনেট দিয়ে অ্যাক্টিভ করে নেব এবং পুরো শাইনটাই রিমুভ করে দেবো। দেন আমরা সবকটা নেলসেই সেমভাবে ক্যাটস আই অ্যাপ্লাই করে সেই শাইনটা রিমুভ করে দেবো। দেন ওটা ইউভি ল্যাম্পে কিওর করে নেব। ইউভি ল্যাম্পে কিওর হয়ে গেলে আমরা এখানে ক্যাটস আইয়ের সেকেন্ড একটা কোড অ্যাপ্লাই করে দেন আবার ম্যাগনেট দিয়ে অ্যাক্টিভ করে নেব। তোমরা হয়তো ভাবছো যে আমি এখানে ক্যাটস আইয়ের দুটো কোড অ্যাপ্লাই কেন করলাম আর এইভাবেই প্রসেসটা কেন হলো। তো এইভাবে প্রসেসটা করলে পরে ক্যাটস আইয়ের শাইনটা খুবই সুন্দরভাবে আসে। তোমরা নিজেরাও বাড়িতে ট্রাই করতে পারো যারা নেল করো। তো এখানে আমার অ্যাপ্লিকেশান হয়ে গেছে সবকটা আঙুলেই। দেন আবারও আমি সেটাকে ম্যাগনেট দিয়ে অ্যাক্টিভ করে নিয়েছি। তো অ্যাক্টিভ করার পরে সেটা ইউভি ল্যাম্পে কিওর করে নিয়েছি। ইউভি ল্যাম্পে কিওর করার পরে তোমরা দেখতেই পারছো কতটা সুন্দরভাবে শাইনটা ফুটে উঠেছে ক্যাটস আইয়ের। দেন আমি এখানে ইউজ করব শিলস প্রফেশনালের রেড জেলি জেল পলিশ, যেটার শেড নাম্বার হচ্ছে 398। তো আজকে রেড জেলি জেল পলিশ দিয়ে আমি এখানে একটা আর্ট করব। রেড জেলি জেল পলিশটা খুবই সুন্দর একটা জেল পলিশ। তো আমার এখানে ফার্স্ট কোড অ্যাপ্লিকেশান হয়ে গেছে সবকটা নেলসেই।
আমি এটাকে ইউভি ল্যাম্পে কিওর করে নেব। দেন আবারও সেকেন্ড কোড অ্যাপ্লাই করব। সেকেন্ড কোড অ্যাপ্লাই করছি কারণ আমি যেই কালারটা চাইছি জেল পলিশের সেটা একটুখানি ডার্ক চাই, তাই আমি আবারও এখানে একটা সেকেন্ড কোড অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখতেই পারছো এবার তোমরা যে কি সুন্দর লাগছে, কতটা সুন্দরভাবে ফুটে উঠেছে জেল পলিশটা। সো জেল পলিশ আমাদের কিওর করা হয়ে গেছে। দেন আমরা চলে আসছি ভিডিওর সবথেকে ইন্টারেস্টিং পার্টে। আজকে আমি করব আইসোলেটেড ক্রোম নেল আর্ট, যার জন্য ফার্স্টেই আমি এখানে ম্যাট কোড অ্যাপ্লাই করে নিচ্ছি সবকটা নেলসেই। ম্যাট কোড অ্যাপ্লিকেশান হয়ে গেলে সেটা আমরা ট্রাই করে নেব ইউভি ল্যাম্পে কিওর করা আমাদের হয়ে গেছে। দেন আমরা এখানে সবকটা নেলসই ভালো করে বাফিং করে নেব। বাফিং করার মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের এখানে শাইনটা রিমুভ করতে হবে। যত ভালো শাইন রিমুভ হবে এখানে আর্ট করা ততটাই সুবিধাজনক হবে এবং আর্টটা সুন্দরভাবে হবে। তো আমি এখানে আর্ট ব্রাশ দিয়ে একটা ব্ল্যাক জেল পলিশ দিয়ে আর্টটা করে নিচ্ছি নিজের মন পছন্দ মতো। তোমরাও নিজেদের মন পছন্দ মতো আর্ট করতে পারো। প্রত্যেকটা আর্ট স্ট্রোক আর্ট ব্রাশ দিয়ে সুন্দর করে করে নিতে হবে। তোমরা দেখতেই পারছো কিভাবে আমি আর্টটা করছি। এখানে ফার্স্ট কোড আমার অ্যাপ্লিকেশানটা হয়ে গেলে পরে আমি আবারও সেকেন্ড একটা কোড এই আর্টের ওপর অ্যাপ্লিকেশান করে নেব, যাতে সেটা আর একটুখানি প্রমিনেন্ট হয় আর আমাদের ক্রোমে অ্যাপ্লাই করতেও সুবিধা হয়। প্রত্যেকটা ডিজাইন খুবই নিখুঁত এবং সুন্দরভাবে আমাদের করতে হবে। যত সুন্দর আর্ট করতে পারবে রেজাল্ট ততই ভালো আসবে। ফার্স্ট কোড অ্যাপ্লিকেশান কমপ্লিট করে সেটা ইউভি ল্যাম্পে কিওর করার পরে আবারও সেকেন্ড কোড আমরা অ্যাপ্লাই করে নেব। সেকেন্ড কোডও আমরা খুবই সাবধানতার সাথে এবং সুন্দর করে অ্যাপ্লাই করব। অ্যাপ্লিকেশানটা যত ভালো হবে রেজাল্ট ততই ভালো আসবে। তো এখানে সেকেন্ড কোডও আমার অ্যাপ্লিকেশান কমপ্লিট হয়ে গেছে, সেটাকে আমি ইউভি ল্যাম্পে কিওরও করে নিয়েছি। তা এরপরে আমরা এখানে অ্যাপ্লাই করব ক্রোম পাউডার। ক্রোম পাউডার খুবই ভালোভাবে আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। আমি এখানে নিয়ে নিয়েছি একটা স্পঞ্জ দিয়েই আমি এখানে ক্রোম পাউডারটা অ্যাপ্লাই করব। স্পঞ্জটাকে স্পঞ্জ হোল্ডারের সাহায্যে ধরে নিয়ে তাতে আমরা ক্রোম পাউডার নিয়ে প্রত্যেকটা নেল আর্টের ওপরে অ্যাপ্লাই করব। তোমরা এখানে দেখতেই পারছো আমি কিভাবে অ্যাপ্লিকেশানটা করছি। তোমরাও ঠিক এইভাবেই প্রত্যেকটা নেল আর্টের ওপরে ক্রোম অ্যাপ্লিকেশানটা করে নেবে। আমার এখানে ক্রোম অ্যাপ্লিকেশান কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পারছো এটা কতটাই সুন্দর লাগছে। তো অ্যাট লাস্ট আমি এখানে টপ কোট দিয়ে নেল আর্টটাকে সিল করে নেব। টপ কোট অ্যাপ্লিকেশানের পরে তোমরা জাস্ট ম্যাজিকটা দেখো, শাইনটা দেখো, জাস্ট নেল আর্টটা দেখো। আমার তো জাস্ট ওয়াও লেগেছে, জাস্ট ওয়াও। ফাইনালি আমি এটাকে ইউভি ল্যাম্পে কিওর করে নিয়েছি এবং ফাইনাল লুক তোমাদের সামনে। নেল আর্টটাকে এত সুন্দর একটা রেজাল্ট দিতে পারবো সেটা নিজেরও জানা ছিল না। তো ফাইনাল লুক তোমাদের সামনেই রয়েছে। দেন অ্যাট লাস্ট আমি এখানে কিউটিক্যাল অয়েল দিয়ে কিউটিক্যাল এরিয়াগুলোতে অ্যাপ্লিকেশান করে নিচ্ছি। কিউটিক্যাল অয়েল অ্যাপ্লিকেশানটাও খুবই ইম্পর্টেন্ট, কারণ এতক্ষণ কিউটিক্যাল এরিয়াতে প্রচুর ড্যামেজ হয়েছে, ইউভি ল্যাম্পে দেওয়া হয়েছে। সো আমরা এখানে ভালোভাবে কিউটিক্যাল অয়েল অ্যাপ্লিকেশান করে নেব। তো ফাইনাল লুক তোমাদের সামনেই রয়েছে। তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে কেমন লেগেছে তোমাদের নেল আর্টটা। বার্থডের দিন আমি তো খুবই স্যাটিসফাইড নেল আর্টটা দিয়ে। তোমরাও জানিও তোমাদের কেমন লেগেছে, এবং তোমরা যদি এরকম নেল আর্ট করতে চাও তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট নাম্বার আমার পেজেই দেওয়া রয়েছে। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আরও নতুন নতুন নেল আর্টের সাথে। এখনের জন্য টাটা।